স্বামী বা প্রেমিক বশীকরণ। স্বামীকে আকর্ষিত করতে চান আপনার দিকে বা প্রেমিককে আকর্ষিত করবেন। তো এটা কিন্তু আপনি নারীদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, স্ত্রীর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। তবে এটা বেশি ফলাফল দেবে স্বামীদের ক্ষেত্রে। তো যাদের স্বামী অবাধ্য, পরকীয়া করে অন্য নারীর কাছে গিয়ে বিয়ে করে ফেলছে, দ্বিতীয় বিয়ে করছে বা তৃতীয় বিয়ে করছে লুচ্চামি করে, বা আপনার প্রেমিক আপনাকে রেখে আরো ২-৪টা রিলেশন করে বিয়ের আশ্বাস দিয়ে আপনাকে সর্বনাশ করে ফেলছে। তো এখন তো তাকে যদি বশ না করেন, আপনার বাসা থেকে ঝামেলা করতেছে, তাকে বিয়ে করার জন্য বিভিন্ন প্রকার সমস্যা হচ্ছে। তো এখন সে আপনাকে বিয়ে করতে চাইতেছে না বা আপনাকে রেখে অবহেলা করতেছে। তো তাদেরকে কিভাবে বশ করবেন? শুধুমাত্র এই নকশা দিয়ে এবং তার ছবি দিয়ে এবং আপনার ছবি সহ। তো এই নকশাটা এক প্রকার বলতে গেলে দেহবন্দি বশীকরণের অন্তর্ভুক্ত। তো এটা আপনার দেহের প্রতি তার আকর্ষণ থাকবে, প্লাস এই নকশাটার মাধ্যমে যদি আপনি কাজ করেন, আপনার মানসিক দিকেও আকর্ষণ থাকবে, দৈহিক দিকেও আকর্ষণ থাকবে। দেহের যে টানটা অনেক সময় আছে ৬ মাস বছর পরে স্ত্রীর প্রতি টান কমে যায়, স্ত্রীকে দেখতে পারে না। তো সেক্ষেত্রে অন্য নারীদের ভালো লাগে, কিন্তু না, এই বিদ্যাটা যদি আপনি ব্যবহার করেন, যাদের স্বামী দেখা গেছে যে আপনার প্রতি আকর্ষিত না, আপনাকে দেখলে পাগল হয় না, আপনাকে দেখলে পাগল কুত্তার মতো লেলা লেলা আসবে, আপনি যা বলবেন তাই শুনবে। এটা এমনই বিদ্যা, এই বিদ্যার কোয়ালিটি হচ্ছে এরকম। তো এখন এটা কাজ করবেন কিভাবে, কোন সময় কাজ করলে এটার ফলাফলটা আসবে এবং একুরেটলি কি এটার ফলাফলটা কি আসবে কিনা? হ্যাঁ, এটার ফলাফলটা একদম একুরেটলি আসে। আমি যে কয়টা কাজ করছি প্রত্যেকটা কাজের ফলাফল পাইছি। ঠিক আছে, এই কাজটা অত্যন্ত, যেমন মেয়েদের ক্ষেত্রে যদি করেন আপনি, মেয়ে বশীকরণের ক্ষেত্রে এটা সময় লাগে ৩ দিন। তবে পুরুষ বশীকরণের ক্ষেত্রে এটা সময় লাগে ২৪ ঘন্টা। এর জন্য আমি বলছি এটা স্বামী বশীকরণ বা প্রেমিক বশীকরণের ক্ষেত্রে, আকর্ষণের ক্ষেত্রে সব থেকে বেশি ফলদায়ক। তো এখানে আপনাকে কি করতে হবে, ২টা তাবিজ নিতে হবে। ২টা তাবিজ নিতে হবে, নকশাটা অঙ্কন করতে হবে। নকশাটা অঙ্কন করে এক পাশে মা বাবার নাম, আরেক পাশে মধ্যে মেয়ের নাম, মেয়ের মা বাবার নাম, আরেক পাশে ছেলের নাম, ছেলের বাবার নাম, মায়ের নাম, এগুলো বিস্তারিত লিখে নিতে হবে। তো বলবেন ভাই এটা কি দিয়ে অঙ্কন করব? এটা আপনি লাল কলম দিয়ে অঙ্কন করবেন, সাদা কাগজের ভিতরে অঙ্কন করবেন, অঙ্কন করে ২টাকে ২ তাবিজের মধ্যে ভরবেন। তবে এখানে শর্ত নিয়ম হচ্ছে কি, এখানে নিয়ম একটা জিনিস, যে আপনি হিন্দু হন বা মুসলিম হন, আপনাকে গরুর মাংস খাওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে এই কাজটা সম্পর্কে ৩ কান করা যাবে না। এবং চতুর্থ নাম্বার বিষয় হচ্ছে যে এই কাজটা যে আপনি করবেন অবশ্যই পাক পবিত্র অবস্থায় করতে হবে, না পাক অবস্থায় এই কাজটা করা যাবে না, যদিও এটা দেহবন্ধী বশীকরণ তবুও না। তো যাই হোক, পরবর্তীকালে আপনার তাবিজ ২টা ভরার পরে একটা তাবিজকে আপনার গলার মধ্যে ব্যবহার করবেন বা হাতের মধ্যে ব্যবহার করবেন। আর একটা নকশাকে কি করবেন, আপনি একটা নদীতে গিয়ে আর একটা তাবিজের মধ্যে ভরে নদীতে গিয়ে এই তাবিজটাকে ঢিল দিয়ে ফেলে দিয়ে চলে আসবেন, এখানে আর পিছনে ফিরে তাকাবেন না। এটা গেল প্রথম পর্বের কাজ। দ্বিতীয় পর্বের কাজ যাবে ছবি দিয়ে। তো আপনাদের ২ জোড়ের ছবি অ্যাডজাস্ট বা একত্রিত করে এই ছবিটা প্রিন্ট করে নেবেন, কম্পিউটার দোকান থেকে বের করে নেবেন, পাতলা কাগজের মধ্যে, যদি পারেন পাতলা কাগজে বের করার জন্য পাতলা কাগজে বের করে নেবেন। নিয়ে ২ পক্ষের নাম লিখবেন, ২ জনের, ২ জনের নাম বা ২ জনের মা বাবার নাম বিস্তারিত লিখে নিয়ে ওই ছবিটাকে আপনারা ৩ দিন পোড়াবেন। বিশেষ করে ৩ দিন পোড়াবেন এই কাজটাকে। বিশেষ করে ১ম দিন একটা, দ্বিতীয় দিন একটা, তৃতীয় দিন একটা। যে কয়টা ছাই থাকবে এই ছাইগুলাকে একত্রিত করবেন। একত্রিত করে তারপরে আপনারা কি করবেন, এইগুলার ভেতরে আপনারা নারিকেলের তেল আছে না, অরিজিনাল নারিকেলের তেল মিশ্রিত করে এটাকে কাজল বানাবেন। এই কাজলটাকে আপনার চোখের মধ্যে আপনি পরিধান করবেন, তাবিজটা আপনার হাতে থাকবে এবং কাজলটা আপনার চোখে থাকবে। এবং একটা তাবিজ কিন্তু নদীতে ফেলে দিয়ে আসছেন। এতটুকুই হলো আপনার কাজ। তো এইটুক কাজ ৩ দিনে একটা কাজটা কিন্তু, এই কাজটা কিন্তু আপনাকে ৩ দিনে শেষ করতে হবে। তো এই কাজটা শেষ করার ২৪ ঘন্টার মধ্যে এই ফলাফলটা চলে আসবে। আপনি যদি বলেন ভাই এই কাজটা একদিনে শেষ করা যাবে না, এটা এক আসনে শেষ করা যাবে না, কাজটা ৩ দিন আপনাকে শেষ করতে হবে। তো এইভাবে যদি আপনি কাজটা করতে পারেন, যখন আপনি ওই কাজলটা শুধুমাত্র স্বামী না, ওই কাজলটা যখন আপনি ব্যবহার করবেন, যে পুরুষের দিকে আপনি তাকান না কেন ওই পুরুষ আপনার দিকে এমন ভাবে আকর্ষিত হবে, পাগল কুত্তার মতো লেলে আসবে, সোজা কথা আপনার সাথে কথা বলবেই। আপনার শত্রুও যদি হয়ে থাকে ওই পুরুষ, যে আপনাকে পছন্দ করে না, ওই ব্যক্তি আপনাকে দেখে ওই দিন কথা বলবে যদি আপনি ওই কাজলটা ব্যবহার করবেন। এটা এমনই অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা, পাওয়ারফুল একটা জিনিস। আপনাদেরকে গোপন জিনিস দিয়ে দিলাম যাতে করে কোনো ভণ্ড তান্ত্রিকের কাছে গিয়ে প্রতারিত হইতে না হয়, কোনো ভণ্ড প্রতারকের কাছে গিয়ে আপনার অর্থ খরচ করতে না হয়, যাতে নিজের কাজ নিজের হাতে সমাধান করতে পারেন। তবে একটা কথা বলি, ছবির উপর যে নকশাটা অঙ্কন করবেন, এই নকশাটা কিন্তু লাল কলম দ্বারা অঙ্কন করলে হবে না, এই নকশাটা অবশ্যই মেশক জাফরান কালি দ্বারা অঙ্কন করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। বিস্তারিত জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করেন।